বহরমপুরে মিটিং করলেন, তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না। তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়, আমার নিজের দিকে তাকিয়ে মনে হয় ধিক ধিক ধিক। এবার আর দয়া করে ওকে ভোট দেবেন না, অনেক হয়েছে। কে কত বড় গুন্ডামি করে যেতে, কে কত কি করেছে জীবনে। আমিও তো একদিন কংগ্রেস করতাম, সিপিএম কংগ্রেসের জোট দেখেই চলে এসেছিলাম, আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। আর মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে পেরেছিলাম বলে এখান থেকে সিপিএম বিদায় নিয়েছে, তা না হলে এখান থেকে বিদায় নিত না। কেরালায় কুস্তি আর এখানে দোস্তি। মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে কে? না তো তিনি বাবু, মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী, তার বন্ধু মোহাম্মদ সেলিম। কখনো দাঁড়ায় উত্তর দিনাজপুরে, কখনো দাঁড়ায় হাওয়ায়, কখনো দাঁড়ায় বাতাসে। আর এবার মুসলিম গন্ধ পেয়েছে, ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি, হিন্দু মুসলমান করে, বিজেপি যা করে সিপিএমও তাই করে, এখানে কংগ্রেসও তাই করে, সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি তাহলে সিটটা আমিও জিতে যাব, অধীরও জিতে যাবে। এবার আপনাদের শপথ নিতে হবে, ওকেও জেতাবেন না, অধীরকেও জেতাবেন না। তার কারণ এরা দুজনের একজনও এবার জিতবে না। আমাদের লোকেরা সারাক্ষণ পার্লামেন্টের লড়াই করে। মোদিকে বিদায় দিতে গেলে জেনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যত বেশি আসন পাবে তত মোদিকে বিদায় দেবার রাস্তা পরিষ্কার হবে। আমরা যা বলতে পারি, আমরা যা লড়তে পারি, আমরা যা করতে পারি তা অন্য কেউ করতে পারে না। পরিষ্কার জেনে রাখুন, এটা বিধানসভার ইলেকশন নয়, বাংলার ইলেকশন হলে আমি বাংলা কি করেছি আপনাদের সব বলতাম। কিন্তু একটা দুটোও যদি বলি, আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেলে আমার সব কথা বলা হবে না। জন্মালেই বাচ্চাদের গাছ সবুজ, মারা গেলেও সমব্যথী 2000 টাকা, বিয়েতেও 25,000 টাকা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, ওবিসি, মেধাশ্রী, যজ্ঞশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, বিনা পয়সায় রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড থেকে শুরু করে, কোনটা করিনি? যা বলেছি মানুষের কাছে প্রত্যেকটা করেছি। আজকে মে দিবস বলে বলছি, ভোট দেবেন এদের। যখন 100 দিনের কাজে মাইনে পাচ্ছিল না গরিব মজদুরগুলো, যারা শ্রম দেয়, শ্রম দান করে। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন একটা কবিতা লিখেছিলাম নজরুল ইসলামের একটা কবিতাকে অনুকরণ করে। তার 4টে লাইন ছিল, এই পৃথিবীর অসহায় তব অবহেলিত সন্তান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। সম্বলহীন দরিদ্র যারা, আপনজন নেইকো যাদের, অর্থ যাদের আকাশ কুসুম, সমাজে কেউ নেই কি তাদের? তেলা মাথায় তেল যে না দেয়, অন্যায় যে করে না কবু, অপ্রিয় হলেও সত্য বলে যে, সেই তো তোমার প্রাণের প্রভু। এই পৃথিবীর বিপদে আপদে ঘূর্ণি জঞ্জায় যাদের স্থান, যাদের তাজা রক্ত করেছে সুখী সমাজের গড়তে প্রাণ, তারাও আজকে সমাজের নিচে সুখের ভাগী অন্য হয়। দুঃখ তারা সহিবে কেবল সুখের জন্য, তারা কি নয়? এই যে তোমার কেমন বিচার, কেমন তোমার নয়া বিধান, মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান। আজকে মে দিবসে আমি 100 দিনের কাজের যারা জব কার্ড হোল্ডার, যারা বিড়ি শ্রমিক, যারা বাড়ি তৈরি করে, যারা রাস্তা তৈরি করে, যারা পুকুর কাটে, যারা বন জঙ্গল সাফ করে, যারা মানুষকে জল পৌঁছায়, যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে,
আমি তাদের সকলকেই, শ্রমজীবী মানুষ সকলকেই আমার অন্তরের অভিনন্দন জানাবার জন্য এই কবিতাটুকু বললাম, আমার নিজের বেদনা দিয়ে, আমার নিজের উপলব্ধি দিয়ে। আগামী নির্বাচনে ভোটটা দেবেন তৃণমূলকে কি মা লক্ষ্মীরা? ভাজপা মানে বিজেপি। একটা শাক যদি পচে যায়, ওই পচা শাকে অন্য পাও কেটে যায়। পচা শাক রাখতে নেই। বিজেপির মতো একটা পচা শাক, অর্থাৎ পচা রাজনৈতিক দল, মিথ্যেবাদী রাজনৈতিক দল, জুলুমবাজি মিথ্যেবাদী রাজনৈতিক দল, একটা ভাওতাবাজি রাজনৈতিক দল, যারা মিথ্যে কথা ছাড়া একটা সত্য কথা বলে না, তাদের আপনারা চান আবার ক্ষমতায় আসুক? যদি চান মোদিকে বিদায়, যদি চান ইন্ডিয়াকে ক্ষমতায় দেখতে, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই পারে লড়াই করে সবাইকে এক করে ভারতবর্ষে নতুন একটা সরকার মানুষকে উপহার দিতে। আমরা এনআরসি করতে দিইনি, দেব না। ক্যা করতে দিইনি, দেব না। ইউনিফর্ম সিভিল কোড করতে দিইনি, দেব না। আমার সাথে রোজ ঝগড়া করে, বলে দেখিয়ে দেবো, আমরা গ্যাচকলা করবে আমার। দেখিয়ে আবার কি দেবে? বড় জোরে গলাটাকে কেটে দিতে পারো, আর তো কিছু করতে পারো না। সিপিএমের আমলেও অনেক মার খেয়েছি, আর তোমাদের এই 10 বছর ধরে তোমরা আমাদের কম জ্বালাওনি, কম টাকা বেঙ্গলের বন্ধ করে দিয়েছ। এক হাতে তালি বাজে না। আমরা লড়াই করার মানসিকতা রাখি, আমরা লড়তে জানি, আমরা গড়তে জানি, আমরা করতে জানি, আমরা মরতে জানি। তাই মোদিবাবু, তোমাকে আমরা ভয় পাই না। তুমি ভারতবর্ষটাকে আজকে গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছ, সব নেতাদের জেলে পুরে দিয়েছ। ইলেকশন কমিশন আমার মাথায় থাক, মহাগুরু আমাদের, বিশ্বগুরুকে সমর্থন দেবার জন্য স্পিকটি নোট করে বসে আছেন। আপনাকে অনেক স্যালুট হিজ মাস্টার ভয়েস সাহেব। ফার্স্ট ফেজে একটা হিসেব দিলেন, সেকেন্ড ফেজে একটা হিসেব দিলেন, আর গতকাল রাতে হঠাৎ করে 5.75% ভোট জাম্প দেখিয়ে দিলেন। তার মানে জেনে রাখুন, অনেক রাজ্যগুলো যা নজরে রাখে না, আমরা রাখি। সব রাজ্যগুলোকে, মে আই রিকোয়েস্ট all the opposition parties and the state parties belongs to all the states, please take care about your EVM machine and please take care about your counting center, because 19 lakhs EVM machine are missing so long. আমি এটা ইংরেজিতে বললাম এই কারণে, যাতে সবাই জানতে পারে, সারা দেশের লোক। What BJP has started? They can change the EVM machine. Gujarat is their state. In our state, central force is there. In the name of central force, they are torturing. But I am not against of central force. আমি শুধু তাদের রিকোয়েস্ট করব, आपका बहुत दिन चाकरी है, आप देख लीजिए, बीजेपी नहीं आएगा, नहीं आएगा, नहीं आएगा। वो जो बोलेगा उसका बात ध्यान मत दीजिए, आप आपका काम कीजिए। আমি সবাইকে বলবো, বিজেপি কি করছে জানেন? बीजेपी क्या कर रहा है देश भर? ईवीएम मशीन पलटा रहा है। हमें अच्छा हिंदी नहीं आता, लेकिन तब भी सबको सतर्क करने के लिए मैं कहने चाहूंगी, देशवासी को, हर पॉलिटिकल पार्टी को याद रखना, जिसको वोट हो गया, जिसको आने वाला दिन वोट है, जो 19 लाख मशीन मिसिंग है, जो हम लोगों को बहुत दिन से पता है, आज तक कोई रिप्लाई नहीं मिला। वो मशीन कहाँ गया?
वो मशीन बीजेपी अभी इस्तेमाल कर रहा है, ओरिजिनल मशीन को चेंज करके। मेरे को डाउट है हर जनता का माफिक। इसी के लिए हम लोगों ने जानने चाहते हैं इलेक्शन कमीशन से कितना असेंबली में, कितना बूथ में, कौन वोटिंग परसेंटेज हुआ है, क्या वोटिंग परसेंट हुआ था, कितना आदमी वोट दिया था, इसको डिटेल्स रहना चाहिए। यू कैनॉट जंप द वोट within 3-4 days about 5.75%. This is fair enough. Everybody must counter this issue. আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চিঠি দিচ্ছি ইলেকশন কমিশনকে, আমরা লিখেছিও যেখানে যেখানে লিখবার, সবাইকে রিকোয়েস্ট করছি, ask the election commission, meet the election commission and take care about your all voting machine, EVM machine and chips. কে চিপগুলো তৈরি করেছে? রাত্রিবেলায় কাউন্টিং সেন্টারে গিয়ে হঠাৎ করে যেখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে, গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে, নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে। মানুষ কিন্তু এখন তাই বলছে, সন্দেহ দানা বাঁধছে। আমরা চাই মানুষের স্বার্থে, I am not blaming anyone. Please ensure the safety and security of the democracy. My humble regards and my humble request to be the election commission that it cannot be jumped after 4 days the election voting percentage. Everybody is now questioning. So please reply this question to the people. And please see, I will request you 7 page in the name of 7 page election. কত গরম একবার নিজেরা দেখে যান। আমি বলবো বেলা 12টা থেকে 1টা পর্যন্ত বাংলার যে প্রান্তগুলোতে এখনো ইলেকশন হয়নি, একটু 1 ঘন্টার নিচে দাঁড়িয়ে থাকুন তো, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেন কি না, তারপরে বুঝবেন বাংলার মানুষের মনের কত জোর, মায়ের কত জোর, ভাইয়ের কত জোর, বোনের কত জোর। আপনারা তো নির্বাচনী ঘণ্ট প্রকাশ করে দিলেই খালাস। 7 ফেজে ইলেকশন, 1 জুন পর্যন্ত ইলেকশন। আপনাদের তো বাইরে বেরোতে হয় না, রোদ্দুরে ঘুরতে হয় না, কষ্ট করতে হয় না, ভোটের লাইন দিতে হয় না। মানুষের কষ্ট আপনারা বুঝবেন কি করে? বিজেপি যা বলে এরা তাই করে।